অনেক নারাজ হয়, অন্যান্য পাপ করলেও আল্লাহ নারাজ হয়, কিন্তু এই মাসে পাপ করলে আল্লাহ অধিক 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 পরিমাণে নারাজ হয়, যেহেতু কোরআন দ্বারা নিষেধ করছে রে ভাই, সাধারণ কথা না। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে 10 তারিখে একটা রোজা রাখতেন। আমরাও চেষ্টা করব সে রোজাটা রাখার জন্যে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফজালুস সিয়াম বাদা রমাজান শাহরুল্লাহিল মুহাররম। রমজানের পরে সবচেয়ে দামি রোজা হলো এই মাসের 10 তারিখে একটি রোজা রাখা। ওয়া আফজালুস সালাহ বাদাল ফারিজাতে সালাতুল লাইলে। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, এর সাথে কত নফল পড়ি, আউয়াবিন ইশরাক চাষ, কিন্তু নফল নামাজের জগতে সবচেয়ে দামি নামাজ হলো তাহাজ্জুদ। আল্লাহ তার কিতাবের মধ্যে কয়েক জায়গায় তাহাজ্জুদের কথা বলছেন। তাহলে নফল রোজার মধ্যে সবচেয়ে দামি রোজা হলো মুহররম মাসের 10 তারিখে, আর নফল নামাজের মধ্যে সবচেয়ে দামি নামাজ হলো তাহাজ্জুদ। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদিমাল মাদিনাতা ফাওয়াজাদাল ইয়াহুদা সাইয়ামান ইয়াউমা আশুরা ফাকালা লাহুম রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাযাল ইয়াউম আল্লাযী তাসুমুনাহু। এই মাস সম্পর্কে অনেক কথা আমাদের মাঝে আছে, কোনো ভিত্তি পাওয়া যায় না। কেবল এখন যে হাদিসটা পড়ছি, হাদিসটা পুরো পড়ি নাই, এই হাদিসটা বুখারী শরীফেও আছে, মুসলিম শরীফেও আছে, ভিত্তি নাই। যেমন এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করছে। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে প্রবেশ করতে দিছে। এমনকি এই মাসের 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে জান্নাত থেকে বের করে দিছে। এই মাসের 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবীকে মহাপ্লাবন থেকে মুক্তি দিছে। এই মাসের 10 তারিখে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে রোগ থেকে মুক্তি দিছে। এই মাসের 10 তারিখে কিয়ামত হবে, এমন শত কথা হয়তো আপনারা শুনছেন, আমিও শুনছি, কিন্তু এ কথাগুলো আমি যখন তাহকিক করলাম, সনদ একটাও সহি না, গায়রে সহি কথাবার্তা। এই কথাগুলা সমাজের মধ্যে সাধারণত শিয়ারা ছড়াইছে। শিয়া সম্প্রদায় এই কথাগুলো ছড়াইছে একটা জিনিসকে কেন্দ্র করে, সেটা হলো এই মাসের 10 তারিখে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়েছিল। দেখবেন এই মাসের 10 তারিখে তারা তাজিয়া বের করে, মিছিল বের করে, তারপরে নিজের গায়ে নিজে আঘাত করে, রক্তপাত করে,
এগুলা ইসলামী শরীয়তে হারাম। এগুলা কেবল আবেগ। ইসলামে আবেগের কোনো জায়গা নাই, ইসলামে আবেগের কোনো দখল নাই। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা শিখিয়েছেন ওহীর মাধ্যমে শিখিয়েছেন। ওহীর মাধ্যমে যা পাইছি তা আমল করব। একটা অক্ষর বাড়াবো না, একটা অক্ষর কমাবো না। আমার মনে চাইলেই সেটা করে নেব, এমনটা যেন না হয়। যেমন এক বেটারে জিজ্ঞাসলাম, তো আপনারা দুরূদ পড়েন ভালো কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কাহিনী বলতেছেন, এটাও ভালো কথা, কিন্তু মাঝখান দিয়ে দাঁড়ায় গেলেন কেন? উত্তর দিল, রাসূলকে সম্মান করলাম। আচ্ছা, এটা শুনলে তো সাধারণ মানুষ সবারই মনটা নরম হয়ে যাবে, ভালো কথা, রাসূলকে রাসূলকে ইজ্জত করছে। এখন দেখার বিষয় হলো, রাসূলকে ইজ্জত করলেন, রাসূল কি এখানে আইছে? যদি বলেন আইছে তাহলে তো ইমানই নেই। যদি বলেন আইছে না, এমনি স্মরণ করে দাঁড়ায় গেলাম, তাহলে চলেন গোড়ার খবর নেই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে ঢুকলেন। মদিনার মসজিদে সবসময় মানুষ থাকত, সর্বসময়, দিবানিশি। বিশেষভাবে তারা ৮২ জন মানুষ তো ২৪ ঘন্টা থাকতো, যাদেরকে বলা হয় সুফাবাসী। রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে ঢুকলেন, যারা বসে আছেন, শুয়ে আছেন, তারা দাঁড়ায় রাসূলকে সম্মান করলেন। রাসূল বসলেন, তাদেরকে জিজ্ঞাসা করলেন, এটা কি করলা? রাসূল জানতে চাইছে, কি করলা দাঁড়ায়া? রাসূল, আপনাকে সম্মান করছি। স্পষ্ট ভাষায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই সম্মান আমি পছন্দ করি না। হাদিসটা সিয়াসিত্তার সব কিতাবে আছে। রাসূল যে বলছেন, তোমরা দাঁড়াইয়া, বসা মানুষগুলো দাঁড়াইয়া আমারে সম্মান করবা, আজ থেকে মনে রাখবা আমি পছন্দ করি না। আর নতুন করে একটা কথা জেনে রাখো, যে মানুষটা তোমাদের কাছে এমন সম্মান চায় যে তারা দাঁড়ায় আমাকে সম্মান করুক, কশিনকারও করবা না। এটা এক প্রকারের মূর্তি পূজা রাসূলের জবান দিয়ে বের হয়েছে। যে মানুষটা চায় কেহ দাঁড়াইয়া আমাকে সম্মান করুক, এমন চাহিদা যার দিলে আছে, সে মূর্তি সাজলো আর মানুষকে মূর্তি পূজা করাইল। তো দোস্ত, জুমার দিন অল্প কথার সময়, আসলে মূলে হলো জুমার দিনে শরীয়তটুকু আলোচনা করে দেওয়া, যে এই সপ্তাহের মধ্যে কি শরীয়ত আছে। তো ওইদিকে আর যাব না। যেই নবী জীবিত অবস্থায় সাহাবাদেরকে না করলেন, আমাকে আর কোনোদিন দাঁড়ায় সম্মান জানাবে না, আমি পছন্দ করি না। রাসূলের মরণের পরে রাসূল শুয়ে আছেন আমার বাড়ি থেকে ৬০০০ মাইল দূরে। রাসূলকে ওইখানে সম্মান জানেন, মরণের ১৫০০ বছর পরে কতটুকু ভালো করলেন। কথাটা তো সুন্দরই ছিল। রাসূলকে সম্মান করলাম, আর এই সম্মান তো রাসূল হায়াতে জিন্দেগিতেই চায় নাই।
কথাটা তো খুব মিষ্টি শোনা গেছিল, ঝলক ছিল, রসুলকে সম্মান করছে। জি ভাই, এটি আমার বলা উদ্দেশ্য। তোমাকে বলে না এই সম্মান করতে। সম্মান করতে হলে কোরআন হাদিস মোতাবেক করতে হবে। ইবাদত করতে হলে কোরআন ও সুন্নত মোতাবেক ইবাদত করতে হবে। কোরআন সুন্নত মোতাবেক যদি আমার কথা ইবাদত না মিলে, ওই সময় এটা ইবাদত থাকে না, এটার নাম বেদাত হয়, বেদাত। দোস্ত, আমার যেই কথা যেই কাজ কুরআনুল কারীম এবং সুন্নতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলে না, ওইটার নাম কি? বিদআতুন। অকুল্লু বিদআতিন দলালাতুন অকুল্লু দলালাতিন ফিন্নার। নবীজি বলছেন, আমার শরীয়তের মধ্যে যদি কিছু ইবাদত মনে করে বৃদ্ধি করো, এটা ভ্রষ্টতা। আর প্রত্যেকটা ভ্রষ্ট ব্যক্তির ঠিকানা জাহান্নাম। অতএব যে রাসূল জীবিত অবস্থায় ইজ্জত চায় নাই, দাঁড়ায়া ইজ্জত করে এটা চায় নাই, তার মরণের পরে তোমার আবেগের বশে করবা, এটা তো শরীয়ত না, এটা বেদাত। আর বেদাতির ঠিকানা জাহান্নাম। এত আবেগ দেখায়ও না। যেমন ওই আবেগ সমূহের একটা আবেগ হলো শিয়া সম্প্রদায় মুহররমের 10 তারিখে নিজের গায়ে আঘাত করে, এমনকি নিজের গা থেকে, শরীর থেকে রক্ত বের করে জামা কাপড় পর্যন্ত রঞ্জিত করে ফেলে। এটা কি বলবেন, ইবাদত না মন গড়া কিছু আবেগ? কি বলবেন? মন গড়া আবেগ। এটা ইবাদত নয়, এটা বেদাত। যে মুহররমের 10 তারিখে যেটা করবার আছে সেটা হলো একটা রোজা রাখবেন। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজাটা কেন রাখছেন? এই রোজাটা আগের শরীয়তেও ছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তেও ছিল। তবে ইহুদিরা একটা রোজা রাখে, শুধু 10 তারিখে রাখে। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করে গেছেন, তোমরা ইহুদিদের খেলাফ করো। তারা যেহেতু একটা রাখে, তোমরা 2টা রাখো। হয়তো তোমরা 9 তারিখ 10 তারিখে রাখো, অথবা 10 তারিখ 11 তারিখে রাখো, 2টা রাখো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বসময় এই জিনিসটার দিকে লক্ষ্য করছেন, সর্বকাছে যেন ইহুদি, খ্রিস্টান, পৌত্তলিক যারা আছে দুনিয়াতে, সকল কাজ যেন তাদের বিপরীত হয়। খালিফুল মুশরিকিন, সরাসরি রাসূলের বাণী, খালিফুল মুশরিকিন, খালিফুল মুশরিকিন, তোমরা মুশরিকদের বিপরীত করো। যেই ব্যাপারে কুরআনুল কারীমে স্পষ্ট কিছু নাই, ওই ব্যাপারে কোনো কাজ যদি ইহুদি, খ্রিস্টান, হিন্দুর সাথে মিলে যায়, করবেন না, করলে হারাম হয়। যেই ব্যাপারে সরাসরি শরীয়তের মধ্যে কোনো নির্দেশ নাই, নিষেধও নাই, এমন কর্ম যদি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদির সাথে মিলে যায়, ওই কর্মটা হারাম হয় এই হাদিস দ্বারা। খালিফুল মুশরিকিন, তোমরা মুশরিকদের খেলাফ করো, বিপরীত করো। আচ্ছা রে ভাই, আজকের এই সময়ের মধ্যে যারা প্যান্ট শার্ট পরে, এটা কি কোনো জাতির সাথে মিলে না মিলে না? একটু বলেন, যারা প্যান্ট শার্ট পরে এটা কোনো জাতির সাথে মিলে না মিলে না? তো রাসূল তো বলছে মিলেও না। কেন? জামার কি কোনো হাদিস নাই? চুলের কোনো হাদিস নাই?
দাড়ির কোনো হাদিস নাই, স্পষ্ট কোনো বাণী নাই। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর স্পষ্ট বাণী থাকতে তুমি অন্য জাতির অনুসরণ করার মানে হলো আমি মুহাম্মদকে মানি না। এটা আমি বলি নেই, ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি শারহে বুখারী বলেছেন। স্পষ্ট বাণী আছে, উম্মত তুমি এটা করো, উম্মত তুমি এটা করো না। সে মানুষটা ওই সরাসরি সহিহ হাদিসের বিপরীত করার মানা ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের সরার মধ্যে বলেন, ওই মানুষটা কাজে করবে বুঝাই দিছে আমি মুহাম্মদকে কমাস কম এই ব্যাপারে মানি না। আচ্ছা, মুহাম্মদকে ব্যক্তিগত মতে এক ব্যাপারে মানবো আরেক ব্যাপারে মানবে না, এটার নাম কি ইসলাম? এটার নাম কি ঈমান? উদখুলু ফিস সিলমে কাফা, তুমি ইসলামে প্রবেশ করো পুরোপুরিভাবে। দোস্ত, তাহলে আমরা মুহররমের 10 তারিখে তো রাখবই একটা রোজা ইনশাআল্লাহ তাআলা। যারা সুস্থ আছেন আমরা রাখবো, তবে আমরা একটা রাখবো না। কয়টা রাখবো? 2টা, 9, 10 অথবা 10, 11। আন আবি কাতাদাতা আন্না রাজুলান সাআলান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সিয়ামে ইয়াউমে আশুরা ফাকালা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতি ক্বাবলাহু। রাসূল, মুহররমের 10 তারিখে রোজা থাকলে কি সওয়াব হয়, কি ফজিলত? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহতাসিবু, আল্লাহর প্রতি আমার বিশ্বাস তোমার অতীতের 1 বছরের পাপ মাফ হয়ে যাবে। তো আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।